লাইভে এসে আমি কি বলবো? আপনি আমার রাজনীতি শিখিয়ে দিবেন? রাজনীতি আপনাকে না না, আপনি এভাবে বলতে পারেন না। আপনি কেন আমাকে বারবার আপনি বক্তব্য শেষ করুন। আপনি যদি মনে করেন যে আমরা রাজনীতি আমাদের বক্তব্য শেষ করুন। ব্যাপার না, আপনি কেন আমাকে বারবার রাজনীতি আপনি আমার চেয়ে অনেক আগে করেন। আপনি তো না রাজনীতি বয়স আমি আপনাকে থামাইছি। আপনি যে বলতেছেন রাজনীতির অভিজ্ঞতা, রাজনীতি বয়স আপনার কত? ভাই রে, আপনি অপেক্ষা করুন। ছাত্র রাজনীতি করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি করে এই জায়গায় আসছে। আমাকে কেন আপনি বারবার আজকে থামাচ্ছেন? রাজনীতি একটা সংগঠনের সেক্রেটারি আপনার বলছে আপনাকে শিখাবো। রাজনীতি শিখার তো শেষ নাই, আপনি শিখবেন, আপনার শিখার আরো সময় আছে। আমিও সবটা আমাকে শিখাইতে পারেন না। আমরা শেষ- এই উপদেষ্টাদের মধ্যে শুধু দুইজন উপদেষ্টার কথা বলি, নাম বলবো না। দুইজন উপদেষ্টাকে বিভিন্ন সময় আমি ফোন দিয়েছি যে আমাদের প্রোগ্রামে একটু আসেন, বক্তব্য রাখেন অতিথি হিসেবে। আপনাদের মতন মানুষ যদি প্রোগ্রামে আসে তাহলে এই বিষয়টা আসলে মানুষের কাছে বেশি দ্রুত ছড়িয়ে পড়ে। প্রোগ্রামটা কি? হাসিনার পতন। প্রোগ্রামটা কি? আওয়ামী লীগের জুলুমতন্ত্রের বিরুদ্ধে। প্রোগ্রামটা কি? এই ফ্যাসিস্টদের নিপীড়নের বিরুদ্ধে। তারা শেখ হাসিনার বিরুদ্ধে কখনোই আমাদের আহ্বানে মাঠে আসে নাই। তারা হয়েছে উপদেষ্টা। সুতরাং আপনি যদি বলেন যে তারা এত সহজে ইলেকশন দিয়ে দেবে, আমি এটা বিশ্বাস করি না। আমি আপনাকে এই টকশো থেকে বলছি, এই ইলেকশন আদায় করতে এই দেশের জনগণ, শুনেন, এই দেশের জনগণ যখন তোমার রাস্তায় নামে না, আদায় করতে বাধ্য করতে না। ইলেকশন এই যে এখন তো আপনি আন্দোলনের দিকে যাচ্ছেন, আমার মতনই কথা বলতেছেন। আমি এটাই বলতেছি যে সরকারকে আসলে চোখে চোখে রাখতে হবে। সরকার যাতে বিপথে না যায়। সরকারের কতিপয় উপদেষ্টারা দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। নির্বাচন যথাসময়ে না হোক তারা সেই বিষয়ে চক্রান্ত করবে। কারণ তাদের রয়েছে, 10 সেকেন্ডে শেষ করি, তাদের রয়েছে আওয়ামী প্রেম। তারা চাইবে যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। কোনোভাবে তারা আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য চক্রান্ত করতেছে। আপনি নিশ্চয়ই জানেন কিনা আমি জানি না। আওয়ামী লীগকে আপনি এত স্মরণ করার কোনো কারণ নাই। এই উপদেষ্টাদের একটি অংশ স্মরণ করতেছেন প্রতিনিয়ত। শেষ করি এসে আমি শেষ আমার করি। মনে হয় যে সরকারের উপদেষ্টা যারা সমালোচনা করছেন তারাও এতবার বলে না। আমি একটু দয়া করে আপনাকে বলি, রফিক ভাই, এত আওয়ামী লীগ করেন না। শুনেন, এত আওয়ামী লীগ করেন না। আওয়ামী লীগ যারা করে তারা আওয়ামী লীগের কথা আজকে বলতেছে না। তারা তাদের 15 আগস্টে খিচুড়ি রান্না করে না। তারা জাতীয় দিবসগুলোতে একটা ব্যানার নিয়ে যায় না। আওয়ামী লীগের দেশে রাজনীতি করবে, দাঁড়াতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। এরা দাঁড়াতে পারবে কোন মুখে? না না, আওয়ামী লীগ কোন মুখে দাঁড়াবে? শেষ করতে দেন। কোন অধিকার নিয়ে দাঁড়াবে আওয়ামী লীগ আমাকে বলেন। আপনার কথা তো বললেন, আমি শেষ করি। শোনেন, আওয়ামী লীগ এই যে ঘাপটি বেড়ে রয়েছে, আওয়ামী লীগ এই যে নিশ্চুপ, এটা আসলে একটা মানে খুবই সংশয়ের বিষয়। আওয়ামী লীগ যদি ছোট ছোট মিছিলও নিয়মিত করতো তাহলে বোঝা যেত যে তারা ফিরে আসার চেষ্টা করতেছে। কিন্তু একটা মানুষ যখন হঠাৎ করে স্তব্ধ হয়ে যায় তখন আসলে আতঙ্ক, সন্দেহ, সংশয় বেড়ে যায়। উপদেষ্টাদের মধ্যে একটি গ্রুপ, তারা কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ ফিরিয়ে আনার চক্রান্ত করেছিল। এমনকি আমাদের সাথে তো আসলে বিদেশিদের বিভিন্ন সময় মিটিং হয়, তারাও আমাদেরকে বলেছিল যে আওয়ামী লীগকে আপনারা কেন ব্যান করবেন, আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে এনে হারিয়ে দেন। তাদেরও কিন্তু আওয়ামী লীগের প্রতি সমর্থন রয়েছে। প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু বারবার বলেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় কেন বলেছে। আমি শেষ করি, যোগ করি। আওয়ামী লীগকে ব্যান করা না করার পক্ষে আমিও ছিলাম না। আপনাকে আমাকে যদি বলেন, আমি শেষ আমি বলবো যে আওয়ামী লীগ এমনি শেষ হয়ে গেছে, ভালোভাবে পৌঁছাবে না। আওয়ামী লীগ এমনি শেষ হয়ে গিয়েছে। শুনেন, আপনিও ফেসিবাদ বিরোধী শক্তি, আমিও ফেসিবাদ বিরোধী শক্তি, এখানে কাউন্টার দেওয়ার কিছু নাই। আমি কোনো খারাপ কথা বলতেছি না, এই ধরনের কথা আমি সবসময় বলি। তো আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে প্রধান উপদেষ্টা নিজেও তার বক্তব্যের মাধ্যমে আমার কাছে মনে হয়েছে যে আন্তরিক, রিফাইন্ড আওয়ামী লীগ, এবং এই উদ্দেশ্যে কিন্তু সাবের এবং মান্নানকে জামিন দেওয়া হয়েছিল। এবং এই যে সাবের এবং মান্নানকে সামনে রেখে মূলত রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে চেয়েছিল। এবং এই বিষয়টা কিন্তু এনসিপির বর্তমান নেতারা, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ, তিনি কিন্তু এ নিয়েও জেনেছিলেন, তিনিও বিষয়টা কিন্তু সামনে এনেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের একটি আলোচনা চলছে। এনিহাও, যাই হোক, আমরাও কিন্তু সবসময় বলেছি যে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের একটি চক্রান্ত উপদেষ্টাদের একটি অংশ করছে। এবং এই বিষয়টি আমি শেষ করি। আমি রাজনৈতিক দলের কর্মী হিসেবে বড় বিএনপির আমি বিব্রত হই। আমি বিব্রত হই। আপনি যে কথা শেষ করে দিই, না না, এই কথাগুলো খুব বিব্রতকর শেষ করি ভাই। না না, আপনি যে বলেন যে ভিতরের কথা আওয়ামী লীগের, এগুলো দেশ জাতীয় কিন্তু জানে না, এগুলো বিব্রত করার কথা। বিব্রত করার কথা বলবেন, বিব্রত হলে আপনি না না, আমি না একটা জাতিকে বিব্রত করার কথা। সাথে সাথে আমার আপনার কথা না, না না, আপনি বিব্রত যে আপনার টেবিল টকে বললেন, আপনার ঘরে, আপনার রাজনৈতিক অফিসে, আপনার অফিসে আপনি চ্যানেলে আইসা ভিতরে কথা বলবেন। রফিক ভাই, টকশো কিন্তু বিএনপির অন্যদের দেশে করে, তাদের আচরণ আপনার মত না। ওইটা না, আমি আপনি যেভাবে কথা বলতেছেন, না না, এটা আপনি যদি প্রশ্ন করি যে কোথায় কোথায় আলোচনা হচ্ছে, আপনি এইভাবে কথা বলতেছেন কেন ভাই?
ভবিষ্যতে আমরা রাজনীতি আমরা আপনি এইভাবে আমার কথা আপনি যে বলতেছেন মান্নান কারকার নাম আপনি যে আওয়ামী লীগের মতন স্টাইল অথেন্টিসিটি হোয়াট ইজ দিস ভাই না না অথেন্টিসিটি আমরা কি উড়ে এসে জুড়ে বসছি আমাদের অবদান নাই আপনি কিভাবে কথা বলেন বিএনপির অন্যদের আলোচনা করেন আমরা শেষ করে বারবার আমার কথা আপনি আওয়ামী লীগের ভয় আপনি অস্থির হয়ে গেছেন ভাই এটা উচিত এটা আওয়ামী ভয় আপনার সমস্যা না আপনার তো আওয়ামী ভয় কেন আপনি এরকম করতেছেন না দুঃশাসনটা আপনি ভয় পান কেন রাসেল সাহেবকে শেষ করতে দিন কি ধরনের রাসেল সাহেবকে শেষ করতে দিন আমরা অনুষ্ঠান শেষ করব জি আপনি শেষ করুন না ভাই সে কথা এইভাবে করতেছে কেন বিএনপির একদম শীর্ষ নেতৃত্ব জনাব তারেক রহমান থেকে শুরু করে বিএনপির স্থায়ী কমিটির সবার সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক বিভিন্ন জায়গায় উঠি বসি একই প্রোগ্রামে আমরা শেষ করে দিই রফিক ভাইয়ের মতন এরকম তো কেউ আচরণ করে আপনি শেষ করুন আপনার না আমি বক্তব্য খুব কষ্ট পাচ্ছি যে সে বারবার কাউন্টার দিচ্ছে কেন আপনি কি আপনার দলের বিরুদ্ধে বলছেন আপনার বিরুদ্ধে বলেন বলের বিরুদ্ধে না এগুলো এই সব কথা এই কথা আমি বললে আপনার সমস্যা কোথায় ভাই লাইভে আপনারটা আপনি বলেন লাইভে এসে আমি কি বলবো আপনি আমার রাজনীতি শিখিয়ে দিবেন রাজনীতি আপনাকে না না আপনি এভাবে বলতে পারেন না আপনি কেন আমাকে বারবার আপনি বক্তব্য শেষ করুন আপনি যদি মনে করেন যে আমরা রাজনীতি আমাদের বক্তব্য শেষ করুন ব্যাপার না আপনি কেন আমাকে বারবার রাজনীতি আপনি আমার চেয়ে অনেক আগে করেন আপনি তো না রাজনীতি বয়স আমি আপনাকে থামাইছি আপনি যে বলতেছেন রাজনীতির অভিজ্ঞতা রাজনীতি বয়স আপনার কত ভাই রে আপনি অপেক্ষা করুন ছাত্র রাজনীতি করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি করে একটা এই জায়গায় আসছে আমাকে কেন আপনি বারবার আজকে রাজনীতি একটা সংগঠনের সেক্রেটারি আপনি বলছেন আপনাকে শিখাবো রাজনীতি শিখা তো শেষ নাই আপনি শিখবেন আপনার শিখার আরো সময় আছে আমিও সবটা আমাকে শেখাতে পারেন না আমি শেষ করে দিই আপনি আমাকে কোশ্চেন বলে আপনি বলতে রবি ভাই এটা খারাপ দেখা যাচ্ছে মানুষ এটা আমিও বলতে পারবে না আমি শেষ করি ভাই জি শেষ আমি আপনাকে বলতেছি আমি আমার তথ্য আমি আমার যে অভিজ্ঞতা সেই অনুযায়ী আমি আমার বক্তব্য দিচ্ছি এই স্বাধীনতা তো আমাকে দিতে হবে আপনি শেষ করুন রবিক ভাইয়ের সময় রবিক ভাই কথা বলেছে আমি কিন্তু কখনোই তাকে কাউন্টার দিই না আমি কিন্তু দুইজনকে থামিয়ে দিয়ে শেষ করছি না আপনি শেষ করলেই আমি শেষ করব আমি সেটাই বলতেছি যে অবশ্যই আমাদের ভিতরে সহনশীলতা দরকার ধৈর্যশীলতা দরকার আমি কি বলবো আমার বক্তব্য খারাপ ভালো হলে সেটা দর্শক গ্রহণ করবে সেটা দর্শক আমাকে উত্তর দিবে শেষ করবেন হ্যাঁ আমি শেষ করছি সেটা রবিক ভাই বারবার আমি খুবই দর্শকদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি এই ধরনের পরিস্থিতিতে আমি পড়তে চাই না আপনি আওয়ামী ফেসিবাদের কথা আশঙ্কা করতেছেন বাইরে বাইরে দর্শকদের নিয়ে আপনি টানতেছেন আপনি দর্শকদের নিয়ে টেনে কি আপনি বড় নেতা হয়ে যাবেন রফিক শিকদার আমরা একটু শেষ করতে দিন রাশেদ খানকে শেষ করতে দিন ভাই আওয়ামী লীগ তো আপনার ফিরে আসার আশঙ্কা তো সবাই করে তো এটা আপনি করেন আমি বিশ্বাস করি আচ্ছা ঠিক আছে আপনি করেন না এটা আপনি করতে পারেন আমি বিশ্বাস করি আমি শেষ করি ভাই তো সেই জায়গা থেকে আমরা মনে করি আপনার বক্তব্য শেষ করুন হ্যাঁ আমার বক্তব্য শেষ করছি সেই জায়গা থেকে সরকারের অনেকে যেহেতু আওয়ামী লীগের ব্যাপারে তাদের সফট কর্নার রয়েছে এই জন্য আমাদের যারা আমরা ফেসিবাদ বিরোধী শক্তি ছিলাম আমাদেরকে অবশ্যই নিজেদের ভিতরে একতা ধরে রাখতে হবে আমরা যদি বিভক্ত হই তাহলে আওয়ামী লীগ ফিরবে খুব স্বাভাবিক কারণ একটা দল বা একটা শক্তি কখন আসলে ফিরে আসার সুযোগ পায় যখন আমরা যারা লড়াইয়ে অংশ নিয়েছি আমরা যদি যখন বিচ্ছিন্ন হয়ে যাব